চিংড়ি পাইছো না? চিংড়ি আনতে পারছো নি? মিঠু দোষ নিচে না, বালানো হলে মিঠু দোষ। বালা না হলে মিঠু দোষ। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু রূপকথা.in। তোমরা হয়তো ব্লগের থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পারছো যে আজকের ব্লগটা অ্যাবাউট হোয়াট। সো ইউ গট টু নো। তো আজকে হলো আমার ভাইয়ের আইবুড়ো ভাত। হ্যাঁ, তোমরা কালকে শর্টসে দেখেছো যে কালকে রাতে আমরা খাওয়া দাওয়া সব দাদার এখানে করেছি আমরা সকলে। অ্যান্ড দাদার রান্না টান্না সব তোমরা দেখেছো। তো যাই হোক, ওসব টপিকে যাচ্ছি না। আজকে একটা নতুন দিন, ভাইয়ের ইম্পর্ট্যান্ট দিনের মধ্যে আজকের একটা ভেরি ইম্পর্ট্যান্ট দিন। তো ওর যা যা প্রিয় খাবার সব আমরা করব। শুধু একটাই চিংড়িটা, গলদা চিংড়িটা পাওয়া যায়নি, বাজারে যেতে একটু লেট হয়ে গেছে, ওর জন্য পাওয়া যায়নি। তো সেটা ও আমার হাতে খেতে ভীষণ পছন্দ করে, তো সেটা খাওয়াতে পারছি না, সেটার জন্য আই এম ফিলিং ব্যাড। তো যাই হোক, অন্য আরেকদিন খাইয়ে দেবো। তো একটা কথা বলি, আমার যখন আইবুড়ো ভাতটা হচ্ছিল, যখন আমার দাদা বৌদি সহেলি আমাকে আইবুড়ো ভাত দিচ্ছিল, তখন কিন্তু আই ওয়াজ ফিলিং স্যাড। কারণ আইবুড়ো মানেই এই দিনটা আজকে চলে গেলে আর আসবে না। আর ছেলেদের জন্য কিন্তু, যেহেতু ওরা বাড়িতেই থাকছে, কারোর বাড়িতে যেতে হচ্ছে না, ছেলেদের জন্য কিন্তু এটা ভীষণ আনন্দের। তো যাই হোক, চলো আজকের দিনটাকে শুরু করি। তো ও এসেছে, আর আমরা কিন্তু আজকে দাদা বৌদি, আমি, ও, মা, বাবা, সব, বাবাকে তোমরা দেখতে পাবে না, বাবা আসছে না, আমরা সবাই মিলে ওকে আজকে আইবুড়ো ভাত দেবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী বাজার হয়েছে, কে কী করছেন। অল সবাই কাজে ব্যস্ত, আমি এখানে ব্লগটা শুরু করতে এসেছি। তো চলো এবার যাওয়া যাক। আর দেরি করলে একদমই চলবে না, কি তাই তো? তো দেখো, এখানে সব বাজারপত্র নিয়ে বসে পড়েছি। কি কি রান্না হবে দাঁড়াও, তোমাদেরকে সব বলছি। আর এতদিন পরে আমি ব্লগ নিয়ে আসছি, তার জন্য আগে থেকেই বাবা আমি সরি চাইছি। আসলে কি জানো তো, চাকরির পোস্টিংয়ের পরে জীবনটা এতটা ব্যস্ত হয়ে গেছে যে নিজের ইউটিউবের জন্য, নিজের জন্য একটু সময় বার করব, সেই সময়টারই যেন প্রচণ্ড অভাব। তো সবার জীবনেই ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততার মাঝখানেই সময়টা বার করতে হয়, সেটা আমি ভালোভাবেই জানি। তো তাই জন্য আবারও চলে আসলাম। আর এইখানে দেখো, এই অর্ধেক রিকোয়েস্ট করে আইবছস আর হিডি কইছি না, হে কাপড়টি হিডি গুছাই যাও, নাহলে এগোরো লই ও কাপড়টি আলগি দিয়া, এগোরো টিভি দেখতে দেখতে গুছাই লও, কিছু তাইরে দে। এইখানে মা আর বৌদি মিলে সব সবজি কাটাকুটি করছে। 5 রকমের ভাজা হবে, মাছ হবে, মাংস হবে, পায়েস হবে, অনেক কিছু আছে। তোমরা তো আস্তে আস্তে দেখতেই পারবে। আর মাংসর দায়িত্বটা কে নিয়েছে সেটা আমি, হ্যাঁ, আর মাছের করব কালিয়া, সেটার দায়িত্বটাও আমি নিলাম। তো আর ভেবেছিলাম চিংড়ি করব, ভাইয়ের চিংড়িটা ভীষণ প্রিয়, কিন্তু ভাই বলল এত কিছু একসাথে, চিংড়িটা আরেকদিন আরামসে বসে খাবো। তো এইখানে দেখো, মাছের কালিয়াটা পরে করব, আগে আমি মাংসর জন্য এগুলো দিয়ে দিই। প্রথমেই আমি ওই যে রান্নার রুটিন তোমাদেরকে আর কি বলবো, তোমরা অনেকেই জানো যে আমি কী করে কী করি। আর এইখানে কিন্তু মাংসটার মধ্যে আর মাছটার মধ্যে দুটোর মধ্যেই আমি একটু টক দই ইউজ করব। আর যেহেতু মাছের কালিয়া হচ্ছে, তো প্রথমেই আমি একটু এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তারপর টক দইটা দিলাম। আস্তে আস্তে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দেবো, বেশি মশলা একদম দেবো না। তো আজকে আবার পুজোটা বাকি, সন্তাইকে বলেছি পুজোটা দিয়ে দিতে, ও আবার ঠিক ভালো মেয়ের মতো পুজোটা দিতে চলে গেছে। আসলে ওকে পুজো দিতে দেখে আজকে আমার ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে গেল। মা ছোটোবেলায় কত যে চেঁচামেচি করতো, মা পুজোটা দিয়ে দে, পুজোটা দিয়ে দে। তো অনেক বলার পর তারপর আমি যেতাম। আর এখন তো পুরোই বাধ্য মেয়ে হয়ে গেছি, মেয়ে কি বলো, একটা সংসার সামলে নিচ্ছি। তো যাই হোক, আজকের এই শুভ দিনে, মানে ছোটোবেলার স্মৃতি, ভাইয়ের বিয়ে না যতটা এগিয়ে আসছে, তত বেশি ছোটোবেলার স্মৃতিগুলো যেন আরও চোখের সামনে ভেসে উঠছে। আসলে বিয়ে আমাদের জন্য, আমাদের বিশেষ করে হিন্দু ধর্মের জন্য বিয়ে এরকম একটা জিনিস যেটার মধ্যে অনেক কিছু জড়িয়ে থাকে।
আর এইখানে দেখো ও তো উপরে কাজ নিয়ে বসে আছে, তো ভাবলাম ওকে একটু গিয়ে জ্বালিয়ে আসি। তো ও আর আমি বসে বক বক করছি, আর সাথে ওর চশমাটাও পরে দেখছি যে কীরকম লাগছে। তো যাই হোক, ও যদি আজকে যদি না আসতো, আজকের কিন্তু দিনটা ফুলফিল হতোই না। আর ওর শালাবাবুর বিয়ে, আইবুড়ো ভাত ও আসবে না সেটা কি হয়? দাঁড়াও, ওকেও আজকে আইবুড়ো ভাত দেবো। ওর জীবনের একটা আফসোস, ওকে কেউ আইবুড়ো ভাত দেয়নি। সত্যি জিনিসটা ভাবলে আমারও খারাপ লাগে। তো যাই হোক, আর দেখো এখানে আবার পিসুর অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। ওখানে পিপির থেকে বেশি আদরে রয়ে গেছে পিসু, না না। সবার সব রান্নাবাড়ি শেষ, কাজকর্ম শেষ, কাজকর্ম না, হ্যাঁ কাজকর্ম বাকি আছে। রান্নাবাড়ি শেষ হয়েছে, আমিও স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আপাতত এইখানে প্যান্ডেল অর্ধেক হয়ে গেছে, তোমাদেরকে কালকের ব্লগে দেখাবো। তো চলো এখন আইবুড়োর সব প্লেট রেডি করে ভেবেছিলাম আজকে একটু সাজগোজ করব। এই গরমে সাজগোজটা আমি অ্যাভয়েডই করছি, আর আমি অলওয়েজ সাজগোজটা অ্যাভয়েডই করি। তো টুনটুনি টুনটুনি, তো হ্যালো হ্যাঁ সবার আইবুড়ো, সবার আইবুড়ো। আজকে শুধু বাবা মিসিং। বাবা যদি থাকতো তাহলে কিন্তু ফ্রেমটা পুরোটাই কমপ্লিট হয়ে যেত, তাই না? তো চলো, ও কিন্তু খাওয়ার লোভে বসে আছে, ও কখন খাবে সেটা ভাবছে। আর কি কি হচ্ছে খাওয়া দাওয়া মেনুতে, কি কি আছে সেটা তো আর্ধেক তোমরা জেনেই গেছো, আর আর্ধেক তোমরা এক্ষুনি জেনে যাবে। আগে মা আশীর্বাদটা করুক, তারপর আমি আর বৌদি ওকে আশীর্বাদ করবো। আমার পরিবারের পুরোটা ফ্রেম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। হ্যাঁ, কিছু কিছু মানুষ এখানে মিসিং আছে, যাদেরকে তোমরা সামনের ব্লগগুলোতে দেখতে পারবে।
তো আজকের মেনুতে কী কী আছে সেটা লাস্টে বলে দিই। চিকেন, মাছের কালিয়া, মিষ্টি, পায়েস, ডাল, চাটনি, 5 রকমের ভাজা, আর আছে মায়ের খাওয়া দাওয়া। তো যাই হোক, চলো কালকে ফিরে আসবো একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। আর কালকের ব্লগে কিন্তু নতুন কয়েকজন মানুষকে তোমরা দেখতে পারবে, সেটা কিন্তু একদম ভুলো না। আর আজকে আইবুড়ো ভাতের অজুহাতে ওরও হয়ে গেল, দাদা বৌদিরও আইবুড়ো ভাত হয়ে গেল। তো যাই হোক, চলো কালকে ফিরে আসবো উইথ এ নতুন ব্লগ। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর আজকে কার ওদিকে কীরকম বৃষ্টি হচ্ছে সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো চলো টাটা, কালকে ফিরে আসছি উইথ এ নতুন ব্লগ।